জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মল মাস বা পুরুষোত্তম মাস কি, এই মল মাস ও পুরুষোত্তম মাস কিভাবে ক্যালেন্ডারে আসে, আর মল মাসের অপর নাম পুরুষোত্তম মাস কেন হলো। এছাড়া এই মল মাস ভক্তদের কাছে খুবই উপযোগী একটা মাস। এই মাসে এই প্রয়োজনীয় মন্ত্রগুলি পাঠ করলে খুবই তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করবেন। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখবেন। হরি কর রে ভজ। চলুন জেনে নেব পুরুষোত্তম মাস কি, অথবা পুরুষোত্তম মাসের আগমনের কারণই বা কি। চন্দ্র পঞ্জিকা অনুযায়ী একটি বছরের 12 মাস 355 দিনের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়। আমাদের সৌর পঞ্জিকা অনুযায়ী সেটি হয় 365 দিনে। 365 থেকে 355, 10 দিনের পার্থক্য। চন্দ্র মাস অনুযায়ী সনাতন ধর্মীয় অনুষ্ঠানেতে হয়, তাই সৌর ও চন্দ্র বৎসরের সমন্বয়ের জন্য প্রতি 3 বছর পর পর যে 1 মাস অতিরিক্ত হয় তাহাই হলো মল মাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাস। এবার জেনে নেব যে মল মাস কাকে বলে, অথবা মল মাস কি। কোনো মাসে 3টি প্রতিপদ তিথির সঞ্চার হইলে, অথবা 2টি অমাবস্যা হয় এবং রবি সংক্রান্তি ঘটে না, সেই মাসকে মল মাস অথবা অধিক মাস অথবা পুরুষোত্তম মাস বলে। মল মাস বা অধিক মাসে সাত্য ব্রাহ্মণগণ কাম্যকর্ম, বিবাহ ইত্যাদি করেন না। তাদের দৃষ্টিতে মল মাস বা অধিক মাসে কর্মকাণ্ড অশুভ। বোজধাম বা বৃন্দাবনে এই মল মাসকে পুরুষোত্তম মাস বলে থাকে। তো চলুন জেনে নেব যে পুরুষোত্তম নামের মহিমা। পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম। পুরুষ অর্থাৎ ভোক্তা বা ভগবান, উত্তম মানে আধ্যাত্মিক, পুরুষোত্তম মানে আধ্যাত্মিক পরম ভগবান। ভগবদ্গীতার 15তম অধ্যায়কেও পুরুষোত্তম যোগ বলা হয়। চলুন জেনে নেব পুরুষোত্তম মাসের প্রয়োজনীয় মন্ত্রগুলি। আর এই মাসে অর্থাৎ এই মল মাসে এই মন্ত্রগুলি পাঠ করলে অধিক ফল লাভ করবেন। অর্ঘ্য মন্ত্র। দেব দেব নমস্তব্যং পুরাণ পুরুষোত্তম গৃহান্নারকং ময়া দত্তং রাধয়া সহিত হরে। দ্বিতীয়ত ধ্যান মন্ত্র। অন্তর্জ্যোতি রত্ন রত্ন রচিতে সিংহাসনে সংস্থিতম বংশীনাদ বিমোহিত বর্জবধূ বৃন্দাবনে সুন্দরম ধায়েদ রাধে কয়া সকস্তবমণি পদতি স্তরস্থলম রাজর রত্ন কিরীট কুণ্ডল দরং প্রত্যাগ্র পীতাম্বরম। তৃতীয়ত প্রণাম ও পুষ্পাঞ্জলি মন্ত্র। বন্দে নবঘন সাম্যং দ্বিভুজং মূল্যধরং পীতাম্বর ধরং দেবং স্বরাদ্ধং পুরুষোত্তম নমি নবঘন সাম্যং পীতব্বা সমচ্যুতং শ্রীবৎসবা শীতরস্কং রাধিকা সহিতং হরিম। বন্ধুরা, কোনো জায়গায় যদি কোনো রকমভাবে ভুল হয়ে থাকে, অর্থাৎ ভুল উচ্চারণ হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করিবেন। ধন্যবাদ।